আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে পৃথিবীর যে প্রান্তকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, সবাইকে পবিত্র মাহে রমাদানের এই পবিত্র সময়ে স্বাগত জানাচ্ছি। আমি মোসাদ্দেক হোসেন। ইসলামকে আরও জীবন ঘনিষ্ঠভাবে জানার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ার এই বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। রহমত, বরকত ও নাজাদের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে মাহে রমাদান। এই মাহে রমাদানে আমরা চাই আমল করার জন্য আজকে একটি বিশেষ আমল নিয়ে আমরা আলোচনা করতে চাই। এই পর্বের বিষয় আমরা নির্ধারণ করেছি সদাকাতুল ফিতর। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম, ইসলামিক স্কলার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। মোহতারাম অতিথিকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে কথা বলতে চাই, যেটি সাধারণত খুব একটা আমরা এই বিষয়ে কথা বলার আমাদের হয়ে ওঠে না। আমরা সদাকাতুল ফিতর নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমেই জানতে চাই সদাকাতুল ফিতর কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুন্দর একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন, আপনাকে শুকরান জাযাকুমুল্লাহ। সদাকাতুল ফিতর খুব গুরুত্বপূর্ণ একটি আমল, যেটি হচ্ছে রোজাদারদের রোজার যে অপূর্ণ বিষয়গুলো থাকে, যেমন রোজার মধ্যে যেই অপূর্ণতা থাকে, সেই পূর্ণতা লাভের জন্য সদকাতুল ফিতর আদায় করাটা ওয়াজিব। এর একটি ওয়াজিব আমল, যেটি না করলে গুনাহগার হতে হবে। জি, সদাকাতুল ফিতর বলছিলেন যে রোজাদারদের জন্য, এটি রোজাদারের জন্য সদাকাতুল ফিতর কেন আসলে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমাদের একটু বলুন। সদকাতুল ফিতর হচ্ছে রোজার যে অপূর্ণতা আছে, সেই অপূর্ণতা লাভের জন্য একজন রোজাদার সদকাতুল ফিতর আদায় করে। যেমন আমরা রোজা রাখতে গেলে অনেক সময় আমরা ভুল করে ফেলি বা অনেক গুনার কাজ করে থাকি, যেটার দ্বারা রমাদানের ফুল হক আমরা আদায় করতে পারি না। এই পূর্ণতা দেওয়ার জন্য সদকাতুল ফিতর আদায় করা আমাদের জন্য ওয়াজিব। আর এই সদকাতুল ফিতর দ্বারা নিজেকে পরিশুদ্ধ করা যায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, তারা সফল যারা নিজেদেরকে পরিশুদ্ধ করতে পারে। আর যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের একটা ওয়ার্ড, আর নিজেকে পরিশুদ্ধ করা, আর পরিশুদ্ধ করার একটা মাধ্যম হচ্ছে সদাকাতুল ফিতর। মাশাআল্লাহ, আমরা সদাকাতুল ফিতর সম্পর্কে প্রাথমিকভাবে জানলাম। এই পর্যায়ে একটু জানবো সদাকাতুল ফিতর আসলে কিভাবে পরিমাপ করা হয় বা এটি আদায়ের সময় কখন? সদাকাতুল ফিতর পরিমাপ করা যে বিষয়টা আপনি যেটা বলেছেন, প্রথম প্রশ্ন হচ্ছে সদাকাতুল ফিতর পরিমাপের বিষয় হচ্ছে এটা সা দিয়ে পরিমাপ করা হতো ওই সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে বলেছেন সা মিন তামরি আও সা মিন শাইর, অর্থাৎ এটা পরিমাপ করার মাধ্যম হচ্ছে একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ শস্য, সেটা জব হতে পারে, গম হতে পারে, বা অন্য যে শস্যগুলো এগুলো হতে পারে। আমরা সায়ের পরিমাণটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা এই সার বিষয়টা আমাদেরকে জানতে হবে। বর্তমানে ওলামায়ে কেরাম এবং গবেষকরা এটা গবেষণা করে বের করেছেন, সা সমান সমান 2.5 থেকে 3 কেজি, 2.5 কেজি থেকে 3 কেজির যেই একসা, এবং মশহুর যেই মতামত সেটা হচ্ছে 2.75, অর্থাৎ 2.75 কেজি। এটা হচ্ছে একসা। এখন আপনি প্রশ্ন হচ্ছে যে আপনি কিসের মানে খেজুরের সা অনুযায়ী আপনি ফিতর আদায় করবেন, না গমের সা অনুযায়ী, না জবের সা অনুযায়ী? দেখেন, সর্বনিম্ন যেটা, একজন সর্বনিম্ন রোজাদার সে প্রতি তিনি ফিতরা আদায় করবেন 1 সা পরিমাণ জব অনুযায়ী। অর্থাৎ আমরা আমাদের দেশে এবার যেটা নতুন করা হয়েছে 110 টাকা এরকম এই বছরের জন্য। এখন এই 110 টাকা যেটি ধার্য করা, এটি কি সকলের জন্যই সমানভাবে প্রযোজ্য? না, অবশ্যই সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে না। একজন রিকশাওয়ালা বা দিনমজুর বা ডেইলি লেবারের জন্য সর্বনিম্নটা সে আদায় করে নেবে, কিন্তু একজন কোটিপতি বা একজন শিল্পপতি বা একজন অনেক ধনত্ববান ব্যক্তি, সে সর্বোচ্চ মূল্যবান জিনিস দিয়ে ফিতরা আদায় করবে। যেমন পনির কত টাকা কেজি, ওই অনুযায়ী 2.75 অথবা 2.5 থেকে 3 কেজির যে সামর্থ্য, 3 কেজি যে পরিমাপ, এই পরিমাপ অনুযায়ী সে সমপরিমাণ টাকা হতে পারে
বা সমপরিমাণ খাদ্যদ্রব্য হতে পারে, সে এটা আদায় করে নেবে। এবং আদায় করার সময়টা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে সুন্দর করে আমাদেরকে ওয়ার্ডার করেছেন, আমরু বিহা আন তুওয়াদ্দু ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের সালাতে যাওয়ার পূর্বে, যখন ঈদের নামাজে আমরা বের হব, তার আগেই এই সদকাতুল ফিতরটা আমাদেরকে আদায় করতে হবে। এটা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে শুনছিলাম। অর্থাৎ কেউ যদি মনে করে থাকেন যে সদাকতুল ফিতরটা আসলে ঐচ্ছিক, এটি আসলে ঐচ্ছিক না, এটা অবশ্যই এটা তো ঐচ্ছিক না, এটা ওয়াজিব। আর এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, ফরদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ফরদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ইলাল আখির, হাদিস সহিহ আল বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা দ্বারা এই ফিতরাকে ফরজ করা হয়েছে। এটাকে ইগনোর করার কোনো সুযোগ নাই। যদি কোনো ব্যক্তি এটাকে ইগনোর করে, তাহলে সে আকবরুল কাবাইরের শামিল হয়ে যাবে। জি, অর্থাৎ সদাকতুল ফিতর অবশ্যই আদায় করতে হবে এবং সেটা একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ ঈদের দিনের সালাতের আগে বের হওয়ার পূর্বে এটা আদায় করে দিতে হবে। মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে এই বিষয়টি বুঝলাম। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, আমরা সাধারণত রমজান মাসে যে দানের বিষয় যেটি জানি, যে যাকাতের বিষয়ে আমরা বেশি আলোচনা করে থাকি, যেটা শুরুতেই বলছিলাম, এই সদাকাতুল ফিতরের ব্যাপারে আসলে খুব একটা আলোচনা হয়ে থাকে না। সদাকাতুল ফিতর আর যাকাতের মধ্যে যদি একটু তুলনামূলক একটি আলোচনা, পার্থক্য আমরা জানতে চাই। মূল পার্থক্য হচ্ছে সদাকাতুল ফিতর একটি নির্দিষ্ট সময়ে আদায়যোগ্য। যেমন এটা আমরা রাসূলের হাদিস অনুযায়ী যেটা আমরা শুনলাম বা শিখলাম, সেটা হচ্ছে এটা ঈদের সালাতে গমনের আগে এটা আদায় করতে হবে। আর যাকাত এটা আপনি সারা বছর যে কোনো সময় আদায় করতে পারেন। আর যাকাতটা কোরআন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডার, আল্লাহ রাব্বুল আলামিন এটা যাকাত, তোমরা যাকাত আদায় করো, নির্দেশনা দিয়েছেন। তো এবং যাকাতটা হচ্ছে মাসারিফুজ যাকাতের নির্দিষ্ট খাত রয়েছে, এবং এটা কারা যাকাত দিবে সেখানেও পার্থক্য আছে, এবং কারা ফিতরা দেবে সেখানেও পার্থক্য আছে। দেখেন, যাকাত দিবে তারা যারা নির্দিষ্ট নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হবে এবং তার ডিউরেশন হবে 1 বছর, স্থায়িত্ব হবে, তখন সে যাকাত প্রদান করবে। আর ফিতরা হচ্ছে মানে ফকির এবং মিসকিন, অসহায়, অভাবগ্রস্ত বাদ দিয়ে যারা নিসাব পরিমাণ যাদের মাল নাই, তাদেরকেও ফিতরা আদায় করতে হবে। জি, মূল পার্থক্যটা হচ্ছে এখানে। অর্থাৎ যাকাত যেরকম একটা সুনির্দিষ্ট সীমা রয়েছে, কিন্তু ফিতরার ক্ষেত্রে মোটামুটি সম্পদের ফকির মিসকিন বাদে সবাইকে দিতে হবে, অসহায় এবং অভাবগ্রস্ত। জি, মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে সদাকতুল ফিতর সম্পর্কে শুনছিলাম। ছোট্ট একটা বিরতিতে যাব, ইনশাআল্লাহ আবারও শুনবো ইনশাআল্লাহ। মার্কেটাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব শীঘ্রই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মার্কেটাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত, ইসলাম ও তাকওয়া। আমাদের এই পর্বের আলোচনার বিষয় সদাকাতুল ফিতর। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ডক্টর তোহা বিন জহুরুল ইসলাম। আমরা বিরতির পূর্বে সদাকাতুল ফিতরের নিসাব সম্পর্কে কথা বলছিলাম। এই পর্যায়ে আমরা একটু জানতে চাইব যে এই সদাকাতুল ফিতর আসলে কারা গ্রহণ করতে পারবে, এই বিষয়ে যদি একটু দিক নির্দেশনা দেন আমাদের। সদাকাতুল ফিতরটা গ্রহণ করতে পারবে আল ফুকারা ওয়াল মাসাকিন, এটা গ্রহণ করতে পারবে যারা নিঃস্ব, ফকির নিঃস্ব যারা আছে, তারা যাদের দিন অতিপাত করার বা খাদ্যদ্রব্য নাই, অনাহারে আছেন এবং খাদ্য সংকটে ভুগছেন, তারা এটা গ্রহণ করবেন। এবং মাসাকিন যারা অসহায় অবস্থায় আছেন তারা গ্রহণ করবেন। জি, মাশাআল্লাহ। আমরা মূলত এই রমজানের আমাদের একটা লক্ষ্য হচ্ছে আত্মশুদ্ধি অর্জন। সেই ক্ষেত্রে এই সদাকাতুল ফিতর আসলে কিভাবে আমাদের এই আত্মশুদ্ধি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে? দেখুন, রমাদানের একটি অন্যতম আমাদের যে লক্ষ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাফ পাওয়া, মাগফিরা অর্জন করা। আর এটা অর্জন করতে গেলে কয়েকটা মাধ্যম রয়েছে। অন্যতম মাধ্যম হচ্ছে রাতের শেষ ভাগে সিজদা আল্লাহর কাছে রোনাজারি করা, অ্যাপোলজি করা। এরপরে মাধ্যম হচ্ছে বেশি বেশি দান সদকা করা, এরপরে বেশি বেশি আমলে সালেহা করা। আর এর মধ্যে অন্যতম হচ্ছে এই যে সদকাতুল ফিতর যে আমলটা আছে, এইটা করা। এই সদকাতুল ফিতর আদায় করার মাধ্যমে আমরা আমাদের
আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। এবং আরও একটি যেটা হয়, আমাদের সওমের যে অপরিপূর্ণতা আছে সেগুলোকে, ত্রুটি বিচ্যুতিগুলো রয়েছে, ত্রুটি বিচ্যুতির যে অপরিপূর্ণতা সেগুলোকে সদকাতুল ফিতরের মাধ্যমে আমরা পরিপূর্ণতা অর্জন করতে পারি। এই জন্য এদিক থেকে এই শাহরু রমাদানে সদকাতুল ফিতরের গুরুত্ব অপরিসীম। জি, আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে অনুষ্ঠানের আমরা জানতে চাচ্ছি যে এই যে সাদাকাতুল ফিতর আমাদের বর্তমান আর্থ সামাজিক প্রেক্ষাপটে আসলে বাংলাদেশের এই সাদাকাতুল ফিতর আসলে কেন গুরুত্বপূর্ণ, এই বিষয়ে যদি একটু আমাদেরকে বিস্তারিত বলেন। দেখুন, আমরা সাদাকাতুল ফিতর আদায় করব খুব গুরুত্বের সাথে এই কারণেই যে আমাদের সমাজে অনেক নিনহীন মানুষ রয়েছে, অনেক নিডি মানুষ রয়েছে যাদের ঈদ উদযাপন করার মতো সামর্থ্য নেই। অনেক মানুষ রয়েছে আমাদের নেইবার, যারা আমাদের বাড়ির আশেপাশে আমরা লক্ষ্য করলে বুঝতে পারবো, তার আত্মসম্মানের ভয়ে হোক বা যে কোনো কারণেই হোক, তাদের ইনকাম সোর্স না থাকার জন্য হোক, বা তারা মানে অসুস্থ হওয়ার কারণে হোক, বা কর্মবিমুখতার কারণে হোক, তাদের ঘরে যে খাবারের যে সামান সেটা তাদের নেই। এবং এই আমাদের শ্রেষ্ঠ যে একটা আনন্দের দিন ঈদ উল ফিতর, এটাকে যে তারা সেলিব্রেশন করবে, এটা যে উদযাপন করবে, সেই পরিমাণ তাদের অর্থ বা ক্যাপাসিটি তাদের নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিমরা একজন আনন্দ করবে আর অন্যজন দুঃখে কষ্টে থাকবে, ইসলাম এটাকে সাপোর্ট করে না। আমাদের ধর্ম হচ্ছে ন্যায়নিষ্ঠার ধর্ম, সাম্যের ধর্ম, এবং এটা শেয়ারিং অ্যান্ড কেয়ারিং এর ধর্ম। এই জন্য আমরা আমাদের সম্পদ থেকে আমরা ওই সমস্ত ভাইদেরকে দান করব, সদকা করব, ফিতরা আদায় করব তাদেরকে, যাদের সামর্থ্য নাই, বা যারা মিসকিন, যারা ফকির, যারা ছিন্নমূল। আমরা তাদেরকে আমাদের সম্পদ থেকে কিছু শেয়ার করার মাধ্যমে, আত্মত্যাগ করার মাধ্যমে আমরা তাদেরকে ঈদ উদযাপন করার সুযোগ দেব। এর দ্বারা যেটা হবে, যেমন সোসাইটিতে সুন্দর শান্তি বিরাজমান করবে, সোসাইটিতে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, একটা সৌহার্দ্যপূর্ণ তৈরি হবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি ছোট্ট একটা শব্দের দ্বারা এটা মনে করিয়ে দিয়েছেন, শুকরান জাযাকাল্লাহ। এই যে আমাদের সোসাইটিতে সুন্দর, সমৃদ্ধ এবং সৌহার্দ্যপূর্ণ একটি বিষয়কে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সাদাকাতুল ফিতর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং করবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এই জন্য আমরা খুব গুরুত্বের সাথে আমাদের এই সমাজটাকে, আমাদের দেশটাকে সুখ, শান্তি, সমৃদ্ধি দিয়ে ভরপুর করার জন্য সাদাকাতুল ফিতর আমাদের সকলের উচিত হবে সর্বোচ্চটুকু, সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে গুরুত্বের সাথে এটাকে আদায় করা। আমরা যদি পারি, তাহলে আমরা বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দেখানো নিয়ম অনুযায়ী আমরা যদি এটা আদায় করতে পারি, অবশ্যই আমাদের সমাজে যে দারিদ্রতার যে কষাঘাত, এটা থেকে আমরা হেফাজত হতে পারবো। দারিদ্র বিমোচন হবে যেরকমভাবে, এবং সমাজটা সুশৃঙ্খল সুন্দর হবে সেরকমভাবে ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাবো সংক্ষেপে, এই যে সাদাকাতুল ফিতর দেওয়ার ব্যাপারে কিছুটা আমরা আলোচনা করেছি। একজন ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর দিতে চান, তাহলে তার চারপাশে বা তার নিজস্ব পরিমণ্ডলে কাদেরকে আসলে এই ক্ষেত্রে অগ্রগণ্য হিসেবে ফিতর দিতে পারেন? এক্ষেত্রে সর্বপ্রথম সাদাকাতুল ফিতর দিতে হবে যদি নিজের আত্মীয়ের মধ্যে যদি কেউ হকদার থাকতে পারে, আমরা আগে তাকে প্রায়োরিটি দেব। এরপরে নেইবার, আমার প্রতিবেশী, আমি খুঁজে নিব যে আমার কোন প্রতিবেশী এরকম না খেয়ে আছে বা তাদের এরকম সমস্যা, আমরা তাদেরকে এটা দেব। অনেক সময় দেখা যায় আমরা এই সাদাকাতুল ফিতর বা যে কোনো দান দূরে গিয়ে দিচ্ছি, কিন্তু আমার প্রতিবেশী প্রতি হয়তো আমি খেয়াল রাখছি না, বা তার যে অভাব তার প্রতি আমার, এটা অবশ্যই যে দিবে তাকে জবাবদিহির সম্মুখীন হতে হবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে পথ নির্দেশনা দিয়েছেন যে সর্বপ্রথম হকদার হচ্ছে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ থাকে, তাহলে তার ক্ষেত্রে সে প্রায়োরিটি পাবে, ফার্স্ট প্রায়োরিটি। এরপরে সেকেন্ড প্রায়োরিটি হবে আমাদের যারা প্রতিবেশী আছে, তারপরে আদার্স যারা আছে তাদেরকে আমরা দিব। এক্ষেত্রে উল্লেখ্য, কিছু মানুষ সাদাকাতুল ফিতর পাবে না। যেমন আমার সন্তান, আমি সাদাকাতুল ফিতর আমি দিতে পারছি, কিন্তু আমার সন্তান সে যে কোনো একটি কারণে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, অসহায় হয়ে গেছে। এটা মানুষের জীবনে আসতে পারে, অসুস্থতার কারণে হোক বা যে কারণেই হোক, কিন্তু পিতা তার সন্তানকে সাদাকাতুল ফিতর দিতে পারবে না। নিজের সন্তানকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না, এটি গুরুত্বপূর্ণ এবং নিজের স্ত্রীকেও দেওয়া যাবে না।
নিজের স্ত্রীকে দেওয়া যাবে না, নিজের সন্তানকে দেওয়া যাবে না, এবং অনেক সময় আমাদের পিতামাতা আলাদা থাকে, সন্তানরা আলাদা থাকে, এক কথা আমরা সেপারেশন হই। এক্ষেত্রে সন্তান অসহায় পিতামাতাকেও দিতে পারবে না। জি মাশাআল্লাহ, আমরা চমৎকারভাবে সাদাকাতুল ফিতর সম্পর্কে আজকে জানলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা আরো জানার চেষ্টা করব। আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। হায়াতুল্লাহ। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং তাকওয়া নিবেদিত ইসলাম ও তাকওয়ায় আজকে আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে শুনলাম। ইনশাআল্লাহ আমরা নিজেরা দানের ব্যাপারে আরো উৎসাহিত হব এবং অন্যকেও উৎসাহ দান করব, এবং এর মধ্যে দিয়ে আমরা এই রমাদানের পূর্ণ তাকওয়া অর্জন করব ইনশাআল্লাহ। মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ইসলাম ও তাকওয়ায় আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতি শুক্রবার একই সময়ে আপনারা দেখতে পাবেন আমাদের এই আয়োজন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে তার রহমের চাদরে আবৃত করে রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।